একসময় এক রঙিন রাজ্যে বাস করত এক মজার মানুষ, তার নাম গোপাল ভাঁড়। সে দেখতে খুব সাধারণ, কিন্তু তার চোখে ছিল বুদ্ধির ঝিলিক আর মুখে সবসময় দুষ্টু হাসি। রাজপ্রাসাদের সোনালি হোলঘরে যখনই গোপাল ঢুকত, তখনই সবাই বুঝে যেত, আজ নিশ্চয়ই কিছু মজার আর শিক্ষামূলক ঘটনা ঘটবে। রাজা ছিলেন খুব শক্ত স্বভাবের, কিন্তু ভেতরে ভেতরে ন্যায়পরায়ণ। তিনি গোপালকে ভালোবাসতেন, কারণ গোপাল সব কথা হাসির ছলে বললেও সত্যটা ঠিকই পৌঁছে দিত। একদিন রাজ্যে বড় সমস্যা দেখা দিল। রাজকোষ থেকে প্রতিদিন সোনার মুদ্রা কমে যাচ্ছে। পাহারাদার, মন্ত্রী কেউই চোর ধরতে পারছে না। রাজা গম্ভীর মুখে গোপালকে ডাকলেন। সবাই ভাবল এবার বুঝি গোপাল বিপদে পড়বে। কিন্তু গোপাল শান্তভাবে বলল, মহারাজ, যদি অনুমতি দেন, আমি একদিনে চোর ধরতে পারি। সভার সবাই হেসে উঠল, কিন্তু রাজা সুযোগ দিলেন। পরদিন গোপাল রাজদরবারে এক বিশাল হাঁড়ি নিয়ে এল। হাঁড়িটা রঙিন আর চকচকে, ঠিক। সে বলল, এই হাঁড়িতে আছে জাদুর জল। যে চোর, সে হাত দিলে হাত কালো হয়ে যাবে। এক এক করে সবাইকে হাত ঢোকাতে বলা হল। সবাই নির্ভয়ে হাত ঢোকাল। কিন্তু একজন মন্ত্রী ভয়ে হাত ঢোকাল না, শুধু ভেজা করে বের করে নিল। গোপাল হঠাৎ হেসে উঠল। এই যে চোর! মন্ত্রী অবাক, কারণ তার হাতই একমাত্র শুকনো ছিল।